আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার আমাকে আজকের এই প্রোগ্রামে ইনভাইট করার জন্য এবং কিছু বলার জন্য সুযোগ করে দেওয়ার জন্য। আসলে বাংলাদেশের অর্থনীতি যাদের স্বাক্ষরে নির্ধারিত হয়, তাদের সামনে আমার বক্তব্য দেওয়াটা আসলে কতটুকু যৌক্তিক আমি জানি না। তারপর আপনারা মার্জনার দৃষ্টিতে দেখবেন। আমি আসলে একটা বিষয় নিয়ে ফোকাস করতে চাই। আমার মনে হচ্ছে যে আমরা এই বিষয়টা হয়তো কোনো কারণে ফোকাস করছি না। আমি আজকে অনেক শ্রদ্ধেয় সাংবাদিকগণ এখানে আছেন। আমি এই সুযোগটা এই জন্যই নিতে চাচ্ছি যে আমরা ব্যাংকারগণ, বিশেষ করে যারা আমরা জুনিয়র লেভেলে আছি, আমরা কিন্তু এখন প্রচণ্ড চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছি এবং এর মধ্যে একটা চ্যালেঞ্জ হচ্ছে এই মিডিয়া সৃষ্ট চ্যালেঞ্জ। আমি সুযোগটা এই জন্যই নিতে চাচ্ছি যে অনেক সংবাদকর্মীগণ আজকে আছেন এবং আমি পত্রিকায় লিখি। এই জন্য আমি মনে করছি যে আমার কিছুটা অনুরোধ করার অধিকার আছে আপনাদেরকে, যে আমরা অনেকটা ক্ষেত্রে দেখি যে মিডিয়াতে নিউজগুলো এমনভাবে আসে যে প্রকৃত ঘটনার চাইতে সেটাকে একটু এক্সাজারেট করে প্রেজেন্ট করা হয়। আমি বর্তমানে যে ব্যাংকে আছি, আমি শুধু আমার ব্যাংকের কাস্টমারদেরকে সামাল দিতে হচ্ছে না, কিছু কিছু ক্ষেত্রে আমি যেহেতু ব্যাংকার, আমার গ্রামের মানুষ, আমার এলাকার মানুষ, তারাও আমার কাছে বিভিন্ন বিষয়ে পরামর্শ চাই। মাঝে মধ্যে কাস্টমারদের মধ্যে আমরা এমন আতঙ্ক দেখি যে আমাকে বলছে যে মোশাররফ ভাই, আপনি যদি বলেন আমি আগামী 7 দিনের মধ্যে ফ্লাইট করে দেশে চলে আসবো, ওই ব্যাংক থেকে আমি টাকা তুলে ফেলবো। ট্রুথ ইজ দ্যাট ওই ব্যাংকটা আমার ব্যাংক না। আমি কয়েকটা শিরোনাম আপনাদের সামনে তুলে ধরি। ভেরি রিসেন্ট যেটা হয়েছে, ঋণ খেলাপিদের বিরুদ্ধে মামলা না করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক কি এরকম কোনো নির্দেশনা দিয়েছে যে ঋণ খেলাপিদের বিরুদ্ধে মামলা করা যাবে না? বাংলাদেশ ব্যাংক সাজেস্ট করেছে যে আপনাকে অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশনে যাওয়ার জন্য, মিডিয়েশনে যাওয়ার জন্য, তারপর মামলায় যাওয়ার জন্য বলেছে, কিন্তু নিউজে আসছে মামলা না করার নির্দেশ। তারপর মূলধন খেয়ে ফেলেছে 15 ব্যাংক। আসলে 15 ব্যাংকের কি 1 টাকাও মূলধন নেই? ওই 15টি ব্যাংক হতে ব্যাসেল স্ট্যান্ডার্ড অনুযায়ী মূলধন সংরক্ষণ করতে পারছে না। আপনারা বলতে পারেন যে মূলধন ঘাটতিতে 15 ব্যাংক। একইভাবে নিউজ হয়েছে বদলে গেল এক্সিম ব্যাংকের নাম। এক্সিম ব্যাংকের নাম তো বদলে যায়নি, এক্সিম ব্যাংকের নামের শেষে পিএলসি যুক্ত হয়েছে এবং এক্সিম ব্যাংক এরপরে আমরা দেখেছি ওনাদের ফেসবুক ফ্যান পেজে ওনারা এই বিষয়ে একটা বিজ্ঞপ্তি দিয়েছে যে এক্সিম ব্যাংকের নাম বদলে যায়নি, এই হয়েছে। ঠিক একইভাবে এটাও বলা হয় যে প্রভিশন সংরক্ষণে ব্যর্থ এত ব্যাংক। ব্যাংকগুলো ব্যর্থ মানে এখানে রং মেসেজ যাচ্ছে আমার মনে হয়, কারণ ব্যাংকগুলো ব্যর্থ মানে আমি কি প্রভিশন 1 টাকাও সংরক্ষণ করতে পারছি না? এখানেও সে একই কথা যে আমি হয়তো স্ট্যান্ডার্ড অনুযায়ী প্রভিশন আমার 100 টাকা রাখার কথা, আমি হয়তো 70 টাকা রেখেছি, 80 টাকা রেখেছি, আমার ঘাটতি আছে। তো আপনাদের কাছে এই অনুরোধটুকু করতে চাচ্ছি যে আমরা ব্যাংকাররাও দিন শেষে মানুষ, আমরাও আপনাদের ভাই, আমাদেরকে আপনারা সহযোগিতা করুন। থ্যাংক ইউ। না না না, ঠিক আছে, রেসপন্সিবল জার্নালিজম আমরা সবাই চাই। আপনিও তো লিখেন, তো আপনিও এগুলো ক্লারিফাই করবেন, সেই দায়িত্ব আমাদের আছে, ক্লারিফিকেশন। জি বলেন।